রক্তের সাথে তারা কাঁধধারি করেছে আওয়ামী লীগ সরকার, রক্ত নিয়ে অলি ফেলছে, রক্ত নিয়ে ঠাট্টা করেছে। তারা মিডিয়াকে কিনে তখন প্রচার করাইছে হেফাজতে ইসলামের কর্মীরা তারা শাহাদাত বরণ করেন নাই, তারা রক্তপাত হয় নাই, এখানে তারা রং মেখে তারা রাস্তায় শুয়েছিল। গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না এই হেফাজতে ইসলামের রক্তে। যেই জমিনের মধ্যে ইতিহাস সাক্ষী, যেই জমিনের মধ্যে মুসলমানদের রক্ত হয়ে যায়, যেই জমিনের মধ্যে মুসলমানদের রক্তপাত হয়, এই জমিন মুসলমানদের নামে দখল হয়ে যায়। কথা ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, যেখানেই মুসলমানদের রক্ত জমিনের মধ্যে পড়েছে, এই জমিনের মধ্যে নাস্তিকতাবাদ, কুফরি মতবাদ কখনো কায়েম হইতে দেয় নাই। ইতিহাস সাক্ষী, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, যত যুদ্ধ হয়েছে, বালাকোটের ময়দান সহ বাংলাদেশের হেফাজতে ইসলামের বাংলাদেশের মাটি সহ যেখানেই মুসলমানদের রক্ত পড়েছে, এটা মুসলমানদের নামে দলিল হয়েছে। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم الساكت عن الحق وأخرس من الشيطان أو كما قال النبي عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شباب الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আমাদেরকে 5ই মে আমরা আজকে একটা ঐতিহাসিক বিষয় 2013 সাল, জোরে বলেন কত সাল? ওই 2013 সালে 5ই মে ট্র্যাজেডি ইসলামের এক কালো অধ্যায় রচিত হয়েছিল। এই 5ই মেতে 2013 সালে কিছু মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যেটা হয়তো তোমরা এখানে যারা আছো শোনাও নাই, দেখো। আমাদের বাংলাদেশে কিছু নাস্তিক মুরতাদেরা চেয়েছিল বাংলাদেশের মধ্যে কুফরি মতবাদ কায়েম করার জন্য, আমাদের যে জাতীয় ঐতিহ্য ইসলামকে ধ্বংস করে তাদের কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছে। কিন্তু এই চেষ্টা
যে সমস্ত নাস্তিক মুরতাদেরা চেয়েছিলেন যখন তারা মাঠে বিভিন্ন ধরনের মিছিল মিটিং করেছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজ্জতের উপরে হামলা করেছিল, নারীর অধিকার নিয়ে নারীদের উপর, নারীদের ইজ্জতের উপর হামলা করেছিল, ঠিক সেই মুহূর্তে যখন দেখলেন সারা দেশের মধ্যে সরকারি সহযোগিতা নিয়ে নাস্তিক মুরতাদেরা বাংলাদেশের ইসলামকে নিষ্পেষিত করার পায়তারা চালাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বয়োবৃদ্ধ মুরব্বী আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি তখন ডাক দিয়েছিলেন, একটা সংগঠন করেছিলেন। সংগঠনের নাম হলো হেফাজতে ইসলাম। সংগঠনের নামটা কি বলে তো? হেফাজতে ইসলাম। এই হেফাজতে ইসলাম নামে একটা সংগঠনের মাধ্যমে আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে নাস্তিক মুরতাদদের কুফরি মতবাদ নিষ্পেষিত করার জন্য ডাক দিয়েছিলেন। তখন আমি ছিলাম সিলেটে। এই সিলেট থেকে মাদ্রাসায় চিঠি লিখলাম, আমাদেরকে ছুটি দিবে না এখানে আসার জন্য। আমরা তখন ছাত্র জমানায় সরকার ওই চিঠি লেখা অফিসের মধ্যে ফেলাই দিলাম যে আমরা হেফাজতে ইসলামে চলে যাইতেছি, যদি মৃত্যুবরণ হয় আমাদের পরিবার পরিজনের কাছে এখানে বলে দিয়ে যে আমার দায়ী আমি নিয়ে যাচ্ছি, এটা প্রতিষ্ঠান দায়ী নয়। এভাবে আমরা মাদ্রাসা থেকে 5 জন ছাত্র আমরা বের হয়ে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পর আন্দোলন শুরু হইল, মাদারীনগর মাদ্রাসা অবস্থান করলাম। এখান থেকে আমরা যাত্রাবাড়ি গেলাম, যাত্রাবাড়ি থেকে আস্তে আস্তে বিভিন্ন মিছিল মিটিং চলতেছিল। তখন ঢাকা কি জিনিস চিনতাম না, ঢাকার অলিগলি চিনতাম না। এক পর্যায়ে তারা চেয়েছিল কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য। চতুর্দিকে যখন মুসলমানদের ঢল নামল, সারা ঢাকা অবরোধ বন্ধ হয়ে গিয়েছে। ইতিহাস লেখা থাকবে, সারা ঢাকার অলি গলি সমস্ত রাস্তাঘাট সব বন্ধ। কোন উপায় ছিল না। শেষ পর্যায়ে সরকার, তৎকালীন সময়ে সরকার ছিল শেখ হাসিনা, চিন্তা করলো কি করা যায়। আমাদের হেফাজত কর্মীদেরকে তারা তাদের নিজস্ব অফিসের কার্যালয়ের মধ্যে ডেকে নিয়ে ধরে নিয়ে তারা জবাই করা শুরু করে। যখন এই খবর হেফাজত ইসলামের মাঝে চলে আসে, তখন হেফাজতে ইসলাম আন্দোলনকে আরো চাঙ্গা করলেন। এক পর্যায়ে সারা দিন চলে গেল, রাত্র হয়ে গেল, বিভিন্ন দিক দিয়ে হামলা, গুলি, বিভিন্ন দিক দিয়ে জবাই, বিভিন্ন হেফাজত কর্মী লাশ আমাদের চোখে দেখতেছিলাম, রক্তাক্ত হইতেছিল। শেষ পর্যায়ে আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা রাত্রে এখানে অবস্থান করবো। কারণ আমরা গেছি সিলেট থেকে একটা দুইটা না, অনেকগুলো বাস, শুধু সিলেট নয় সারা বাংলাদেশে আনাচে কানাচ থেকে, সারা ঢাকা ভরপুর, এতগুলো মানুষ রাতের বেলায় কোথায় যাবে? না আছে গাড়ি, না আছে কিছু, অবরোধ। শেষ পর্যায়ে মুরব্বীদের সিদ্ধান্ত নিল আমরা রাত্রে স্থাপন করবো। এখানে যদি রাত্রে থাকতে পারি, পরের দিন সকালবেলা হতে পারে মানুষ আস্তে আস্তে বাড়িতে যেতে পারে।
কিন্তু দেখা গেল আমাদের কিশোরগঞ্জ জেলা তখন সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন সৈয়দ নজরুল ইসলামের ছেলে, ওই যে মেডিকেল আছে না, ওই মেডিকেলের ওনার ছেলে সৈয়দ আশরাফ তার নাম, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিল। আমাদের কিশোরগঞ্জের সন্তান, কিন্তু সিদ্ধান্ত নিয়েছে তার পরামর্শ এবং বুদ্ধির মাধ্যমে যে হেফাজত কর্মীদের উপর হামলা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। একটা দুটা লাশ নয়, হাজার হাজার লাশ তারা নির্বিচারে গুলি চালিয়েছে। যখন রাত্র বাজে 1টা, তখন বয়ান করতেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক আল্লামা জুবাইর আহমদ আনসারী রহিমাহুল্লাহ। হযরত আলোচনা করতেছিলেন, জিহাদের বয়ানগুলো করতেছিলেন। এর মধ্য দিয়ে দেখা গেল সরকার সিদ্ধান্ত নিল ছত্রভঙ্গ করার জন্য। তখন নির্বিচারে কারেন্টের বাতি ছিল, সমস্ত বাতি নিভাইয়া দিল, কারেন্ট বন্ধ, যত মিডিয়া ছিল সমস্ত মিডিয়া বন্ধ করে দিল, যেন প্রচার প্রসার না করতে পারে। যখন কারেন্ট নিভে গেল, চতুর্দিকে অন্ধকার, এই অন্ধকারের মধ্যেই তারা হামলা শুরু করে দিল, চতুর্দিক দিয়ে হামলা, যে যেভাবে পারে গুলি করতেছে, হাজার হাজার গুলি। এই গুলির মুখ দিয়ে হাজার হাজার হেফাজতের কর্মী নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। এর মধ্যে আমরাও ছিলাম শাপলা চত্বরে। শাপলা চত্বর থেকে একটা কোনার মধ্যে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ নিলাম আশ্রয়। কিন্তু দেখা গেল বিল্ডিং এর পাশেও দেখা যাইতেছে গুলি আসতেছে। তখন চলতেছিলাম যে একটু এই সাইডে চলে যাব। তখন চিঠাগুলি আমার যে পাঞ্জাবি ছিল, ওই পাঞ্জাবির পিছনের মধ্যে লাগলো, পিছন দিক দিয়া আমার গুলি লাগছে। এই ছিটাগুলোর কারণে আমার যে পাঞ্জাবি ছিল পুরো ছাড়কার হয়ে গেছে, একদম আমার পাঞ্জাবি শেষ। এই অবস্থায় দৌড় দিলাম। আমরা সিলেটের 5 জন, এর মধ্যে থেকে 2 জনকে হারিয়ে ফেলছি, বাকি 3 জন একসাথে। এক পর্যায়ে আমরা একটা গেট ছিল, ওই গেটটা টপকিয়ে এখানে একটা ঘর ছিল, খাট রাখা ছিল, ওই কাঠের ঘরের মধ্যে আমরা অবস্থান করতেছিলাম। এর ভিতর দিয়ে হাজার হাজার কর্মীদেরকে তারা গুলি করে হত্যা করেছে। এটা এমন একটা ইতিহাস, 71-এর হামলা কেউ হার মানায়। 5ই মে ট্র্যাজেডি, যে কালো অধ্যায় সৃষ্টি হয়েছে, 71-এর রাজাকার বাহিনীরা যে কালো অধ্যায় সৃষ্টি করেছিল, এটাকে হার মানিয়ে ফেলছে। এত পরিমাণ হেফাজত কর্মীদেরকে তারা হত্যা করেছে। এই 5ই মের ইতিহাস, এটা কোনো নতুন কোনো ইতিহাস নয়। এই 5ই মেতে শহীদ ইসমাইল রহমতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে শাহাদাত বরণ এবং নির্যাতিত হয়েছিল, কিন্তু সেখান থেকে ইসলাম নিষ্পেষিত হয় নাই। 5ই মে 2013 সালে হেফাজতে ইসলাম নির্যাতিত নিবেদিত হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে ইসলামকে নিষ্পেষণ করতে পারবে না। এটা ঠিক কিনা জবাব? এই জন্য মুহতারাম হাজিরিন, আওয়ামী লীগ সবাই প্রশ্ন করত যে হেফাজতে ইসলাম যেই সংগঠন, তারা ইসলামের হেফাজত কিভাবে করবে? ইসলামের হেফাজত তো করবেন স্বয়ং আল্লাহ, তাহলে হেফাজতে ইসলাম মাঠে নামবে কেন? এটা ছিল সবচেয়ে বড় টপিক। আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রশ্ন ছিল এটা, যে হেফাজত, ইসলামের হেফাজত করবে আল্লাহ, তার হেফাজতে ইসলাম মাঠে নেমেছিল কেন?
আমি তাদেরকে সুস্পষ্ট বলে দিতে চাই, ইসলামের হেফাজত করবেন আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কারণে পানিতে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল, যেই কারণে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করাত দিয়ে দ্বিখণ্ডিত হয়েছিল, যেই কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, যেই কারণে দুরজাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে জান্নাত মুবারক শাহাদাত বরণ করেছিলেন, ঠিক সেই কারণে হেফাজতে ইসলাম মাঠে নেমেছে ইসলামকে হেফাজতের জন্য। কথা ঠিক কিনা জোরে বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, এই হেফাজতে ইসলামের বিশাল এক ইতিহাসকে ভুলে দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার চেয়েছিল বারবার যে তারা ধামাচাপা দেওয়ার জন্য হাজার হাজার শহীদদেরকে শাহাদাত বরণ করে, এরপরও তারা একটা তামাশা শুরু করেছিল। যে সমস্ত মানুষ দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন, শুধু খালি শাহাদাত করে কাঁদতে হন নাই, এরপরে তাদের ভাব ছিল যারা শাহাদাত বরণ করেছে কান্নাকাটি করতেছে, আমার ছেলে নাই, আমার তো স্বামী নাই, আমার তো ভাই নাই, আহাজারি করতেছিল, মায়েরা কান্না করতেছিল, আমার তো সন্তান চলে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এরকম ভাবে কান্নাকাটি করতেছিল। আওয়ামী লীগ এই পরিমাণ নির্যাতন করেছিল, তাদের বাড়ি বাড়ি খবর দিল কার কয়টা সন্তান শাহাদাত বরণ করেছে, কার কার সন্তান, সারা দেশের মধ্যে যখন লালায়িত করে দিল। এই আওয়ামী লীগের যত নেতা গুন্ডা বাহিনী ছিল, তারা সবাই বাড়ি বাড়ি গিয়ে দেখলো যে অমুকের সন্তান শাহাদাত বরণ করেছে, তখন তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন সবাইকে ধরে তারা জেলখানায় নিয়ে গেছে। এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছিল যে মানুষ এমন ভাবে আমাদেরকে মাজলুম করেছিল আওয়ামী লীগ সরকার, যে আমরা আমাদের সন্তান হারিয়েছি, আমরা শাহাদাত বরণ করেছি, আমাদের স্বামী হারিয়েছি, কেউ সাহস করে বলতে পারে নাই যে আমার সন্তানটাকে হেফাজতের মধ্যে গিয়ে তার শাহাদাত বরণ করেছে। যখনই বলে তার পরিবার পরিজনের উপর, তখন নির্যাতন শুরু হয়ে যায়। তাদেরকে ধরে জেলখানায় নিয়ে নির্যাতন করে, তোর সন্তান কেন হেফাজত ইসলামের মধ্যে গেল, তোর স্বামী কেন হেফাজত ইসলামের মধ্যে গেল, এরকম ভাবে নির্যাতন করতে থাকে, তাদের উপর নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে সারা দেশের মধ্যে যাদের সন্তান হারাইছে, এখন যদি বলে যে আমার সন্তান হারাইছি, তখনও তো তাদের উপর নির্যাতন শুরু হয়ে যায়। শেষ পর্যায়ে সবাই চুপ হয়ে গেল, চুপ না, এই মুহূর্তে কিছুই বলা যাবে না, নীরবতা ছাড়া কোনো কিছুই বলার অধিকার নাই। চতুর্দিক দিয়ে হামলা মামলা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ধরে তাদেরকে নির্যাতন করা শুরু করছে। এক পর্যায়ে তাদের এই প্ল্যান যখন বাস্তবায়ন হলো, তখন তারা মিডিয়াতে ছড়ায় দিল যে একজন মানুষ মৃত্যুবরণ করেন নাই, কিন্তু তারা যারা এসেছিল, এই যে রক্ত দেখা যায়, মিডিয়াতে তো রক্তগুলো প্রচার করেছে, কিন্তু আবার মিডিয়াদেরকে দিয়ে টাকা পয়সা দিয়ে তারা মিডিয়াকে কিনে তখন প্রচার করাইছে হেফাজতে ইসলামের কর্মীরা তারা শাহাদাত বরণ করেন নাই, তারা রক্তপাত হয় নাই, এখানে তারা রং মেখে তারা রাস্তায় শুয়েছিল, রং মেখে তারা এই আন্দোলনের মধ্যে এসেছিল। রক্তের সাথে তারা কাঁধধারী করেছে আওয়ামী লীগ সরকার, রক্ত নিয়ে অলি ফেলছে, রক্ত নিয়ে ঠাট্টা করেছে। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না এই হেফাজতে ইসলামের রক্তের, যেই জমিনের মধ্যে ইতিহাস সাক্ষী, যেই জমিনের মধ্যে মুসলমানদের রক্ত হয়ে যায়, যেই জমিনের মধ্যে মুসলমানদের রক্তপাত হয়, এই জমিন মুসলমানদের নামে দখল হয়ে যায়। বলা বিক্রিরা ইতিহাস সাক্ষী, যেখানে মুসলমানদের রক্ত জমিনের মধ্যে পড়েছে, এই জমিনের মধ্যে নাস্তিকতাবাদ, কুফরি মতবাদ কখনো কায়েম হইতে দেয় নাই। ইতিহাস সাক্ষী, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, যত যুদ্ধ হয়েছে, বালাকোটের ময়দান সহ বাংলাদেশের হেফাজতে ইসলামের, বাংলাদেশের মাটি সহ যেখানে
মুসলমানদের রক্ত পড়েছে, এটা মুসলমানদের নামে দলিল হয়েছে। সুবহানাল্লাহ। এখানে কুফরি মতবাদ কায়েম করতে পারবে না, কোশ্চিন কালেও সম্ভব নয়। এটা মুসলমানদের রক্তের দ্বারা, এখানে রক্তের মাধ্যমে জমিনকে লিপিবদ্ধ করা হয়েছে, দলিল হয়েছে। এখানে কখনো কোনদিন কুফরি মতবাদ কায়েম হবে না, এটা মুসলমানদের দখলে চলে যায়। আমি বলবো এই বাংলাদেশের মধ্যে মুসলমানদের রক্ত ঝরেছে নবীর জন্য, আল্লাহর জন্য, নবীর প্রেমিকদের জন্য, ইসলামের সার্বভৌমত্ব রক্ষার জন্য। বাংলাদেশের নাস্তিকদের বিরুদ্ধে যে আন্দোলন করা হয়েছে, এই 5 মে শাহাদত বরণ যারা করেছিলেন, তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশে কোনদিন কুফরি মতবাদ বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি তোমাদেরকে বলতে চাই, অনেকের জন্ম হয়তো কিছুদিন আগে হয়েছে, 2013 সালের পরে হয়েছে, তোমরা হয়তো ইতিহাসগুলো জানো না। এই ইতিহাসটা তোমাদেরকে জানানোর জন্যই, এবং এই আজকে 5 মে আমরা যে 2013 সালের 5 মে আমাদের শহীদরা, আমরা যারা ছিলাম, যারা জীবিত ছিল তারা তো গাজী হয়ে আসছেন, আর যারা এখানে দুনিয়া থেকে বিদায় হয়েছেন তারা শাহাদত বরণ করেছেন। আমার সাথীরা, আমার পাশের বুকেগুলো দুনিয়া থেকে চটপট করে মৃত্যুবরণ করেছে। আমরা নিজের চোখে অনেক লাশ দেখেছি, তাদের রক্তের উপর দিয়েই আমরা হাঁটছি। এই রক্তগুলো একটা ইতিহাস হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ইতিহাসটা স্মরণ করার জন্যই তোমাদেরকে আজকে এই আয়োজন করা হয়েছে 5 মে। এই সমস্ত শহীদদের জন্য দোয়া হবে, দেশবাসীর জন্য দোয়া হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই আজকের এই আয়োজনের দোয়ার মাধ্যমে 5 মে 2013 সালের হেফাজত কর্মী যারা শাহাদত বরণ করেছেন এবং যাদের সন্তান হারিয়েছেন, আল্লাহ তাআলা যেন এই পিতা মাতাদের সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সবাই মিলে আমিন। যাদের সন্তান হারিয়েছেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, যে সমস্ত ভাইয়েরা, আমার ভাইয়েরা শাহাদত বরণ করেছেন, এই প্রত্যেকের জন্য আজকে দোয়া হবে। আল্লাহ তাআলা তাদের শাহাদতের মর্যাদা, তাদের মর্তবা আরো বৃদ্ধি করবেন। সবাই বলি আমিন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের ইতিহাস এখানে সময় কম, তোমাদের পড়ালেখা আছে, সর্বদিক মিলেই হঠাৎ হুজুর স্মরণ করায় দিল। আজকে তো 5 মে আমাদের একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, আমরা ক্লাস করেছি দীর্ঘ সময়, এখন একটু আলোচনা করা দরকার। এই ইতিহাসকে বলার মতো নয়। আমার এই ডায়েরি আছে, তোমরা যারা বাংলা পড়তে পারো, ডায়েরির মধ্যে ইতিহাস লেখা আছে। ইতিহাসটা তোমরা পড়ার চেষ্টা করবা, জানার চেষ্টা করবা। হেফাজতে ইসলামের 5 মে বিষয় নিয়ে অনেক বই পুস্তিকা লেখা আছে, এগুলো পড়ার চেষ্টা করবা, তাহলে এই ইতিহাস তোমরা জানতে পারবা। বাংলাদেশের 1971 সালে যেভাবে হত্যা করেছিল, এর চাইতে জঘন্যতম অপরাধ বাতি নিভিয়ে রাত্রে 1টার সময় তারা হামলা করেছে, আমাদের হেফাজত কর্মীদেরকে শাহাদত বরণ করেছে, বিভিন্ন ভাবে নির্দ্বিধায় তারা গুলি ছেড়েছে। এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। এই জন্য যারা শাহাদত বরণ করেছে, আল্লাহ তাআলা প্রত্যেক শহীদ ভাইদের কবরটাকে আল্লাহ তাআলা আলাই মর্যাদা দান করুন। সবাই আমিন। আমরা শহীদদের জন্য একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পাঠ করি। أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله بصير بالعباد.
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এখন দোয়া হবে, সবাই দোয়া করবা। 2013 সালের 5ই মে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. مولاي كريم আল্লাহ আজকে 5ই মে, আল্লাহ 2013 সালের 5ই মে, আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছিল এই সমস্ত ভাইদের কবরটাকে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দিন। আল্লাহ তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ সকলকে সবকে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করিয়েন। ইয়া আল্লাহ এই হেফাজতের রক্তকে জড়িয়ে করে আল্লাহ বাংলাদেশের মধ্যে আল্লাহ নাস্তিক ভাব, আল্লাহ কুফরি মতবাদ তারা চাইতেছিল আল্লাহ অস্তিত্বকে, আল্লাহ আমাদের জাতীয় অস্তিত্বকে তারা বিলীন করে দিতে চাইতেছে। তাদের এই ষড়যন্ত্রকে আপনি দূর করে মাওলানা কারীম ইয়া আল্লাহ বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করার তৌফিক দান করেন। মাওলানা কারীম আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ কচি কচি বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ যাদের জবান দিয়ে আল্লাহ কুরআন তেলাওয়াত হয়, আল্লাহ মাসুম বাচ্চাদেরকে আমরা হাত উঠাইলাম। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত তালেবে আলেমদেরকে জড়িয়ে করে আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ তার সওয়াব কামাল কোটি কোটি গুণ বৃদ্ধি করে তাজেদের মদিনা সরকার দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ধারে পৌঁছে দিন। ইয়া আল্লাহ শুধু চাইব আল্লাহ 5ই মে পরে আল্লাহ 2024 সালে আল্লাহ 5ই আগস্টে আল্লাহ শেখ হাসিনার পতনের সময় যারা শাহাদাত বরণ করেছিল জালিমকে আল্লাহ যারা স্বৈরাচারী জালিমকে দূর করেছে আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আল্লাহ শাহাদাত বরণ করেছে সকলকে আপনি আল্লাহ মাফ করে দিন, সকলের মর্যাদা আপনি বৃদ্ধি করে দিন। আল্লাহ বাংলাদেশের মধ্যে এখন যে ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র সব চক্রান্ত থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ সারা পৃথিবীতে যত ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে চলছে আল্লাহ সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করেন, মুসলমানদেরকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে নসরত দান করেন, ইরানের মুসলমানদেরকে নসরত দান করেন। আমাদের সকলকে বুঝে হিন্দের জন্য আপনি কবুল মঞ্জুর করে দিন। আল্লাহ আমাদের রক্তকে বুঝে হিন্দের জন্য কবুল করে দিন। আল্লাহ জানি না কতদিন দুনিয়াতে থাকবো মাওলা, আল্লাহ জালেমের বিরুদ্ধে যেন আমরা সোচ্চার থাকতে পারি তৌফিক দান করিয়েন। আল্লাহ যারা হাত উঠাইছে আলেম উলামাদেরকে তালেবে আলেমদেরকে নিয়ে আল্লাহ সকলকে মাওলা আপনি দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নিন। আল্লাহ এক একটা ছাত্রদেরকে আপনি মুজাহিদ হিসেবে কবুল করে নিন। আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নিন। আমাদের সকলকে মাওলা আল্লাহ নবীর ইজ্জতের জন্য আল্লাহ দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিন। রব্বিনা আনহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ অনেকে এলাকার অনেক মানুষ মারা গেছে আল্লাহ, যে যেই কবরস্থানে আছে বাবুল জান্নাতের কি অবস্থা, প্রত্যেকের কবর থেকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। যারা অসুস্থ আপনি সুস্থ প্রদান করেন আল্লাহ, যারা বন্ধুরা কবরে চলে গেছে কবরবাসীদেরকে মাফ করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।